আসসালামু আলাইকুম। আমি দিনের গ্রাউন্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি ব্রোডিং এর যে প্র্যাকটিক্যাল নিয়মটা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রোডিং করতে না পারেন সেক্ষেত্রে আপনার মুরগি দীর্ঘদিন যাবত আপনি এগুলা থেকে প্রোডাকশন পাবেন না। যেহেতু ডিমের মুরগি আপনি দীর্ঘ সময় রাখবেন সেক্ষেত্রে এই মুরগির ব্রোডিং, ভ্যাকসিন প্রতিটা জিনিস গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি এই মুরগিগুলো থেকে দীর্ঘ সময় আপনি প্রোডাকশন নেবেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই মুরগির প্রতিটা জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে। তো এইখানে যে ব্রোডিং এ বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো একটু কাছে এনে দেখাও। যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো হচ্ছে আজকে মাত্র আমরা ব্রোডিং এ দিছি। তো আমরা কিভাবে ব্রোডিং করতেছি, কি ওষুধ লাগবে, ওষুধগুলো আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি। তো আমরা হচ্ছে 5 দিনের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের কি কি ধরনের ওষুধ ব্যবহার করছি। আমাদের হচ্ছে আজকে এই বাচ্চাগুলো ব্রোডিং এ আমরা দিছি প্রথম দিন, এইমাত্র এই ব্রোডিং এ দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে বাচ্চাগুলোকে ব্রোডিং থেকে বের করেই প্রথমেই হচ্ছে আমরা গ্লুকোজ ব্যবহার করতেছি। প্রথম দিন আমাদের প্রথম দিনের কাজ হচ্ছে 24 ঘন্টা আমরা গ্লুকোজ ব্যবহার করব। গ্লুকোজ সি অথবা আপনারা রেনা সি ব্যবহার করতে পারেন অথবা গ্লুকোলাইট ব্যবহার করতে পারেন। তো আমি গ্লুকোজ সিটা ব্যবহার করছি, এটা হচ্ছে 24 ঘন্টা ব্যবহার করব প্রথম দিন। প্রথম দিন হচ্ছে আমি বাচ্চাগুলোকে গ্লুকোজ সি দিব। প্রথম 4 ঘন্টা হচ্ছে এরা গ্লুকোজ সি পানির সাথে মিশিয়ে খাবে এরা। এর ফলে বাচ্চাগুলো চঞ্চল হবে এবং বাচ্চার স্পিড বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং আগামীকালকে থেকে হচ্ছে আমাদের যে মূল ওষুধের যে কোর্স 5 দিন পর্যন্ত আমরা সেই কোর্সগুলো আপনাদেরকে আগামীকালকে দেখাবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের ব্রোডিংয়ে বাচ্চা দিছি প্রায় 3 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাচ্চাগুলোকে খাবার দিব। প্রথম দিন হচ্ছে আমরা ফ্লোরে সিটায় খাবার দিব। ফ্লোর থেকে হচ্ছে টুকরায় টুকরায় এরা খাবারটা খাওয়া শিখবে। পরবর্তীতে হচ্ছে আমরা ট্রেতে খাবার দিব, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথম 24 ঘন্টা গ্লুকোজ ব্যবহার করতেছি এবং গ্লুকোজের পাশাপাশি প্রথম 4 ঘন্টা পরে হচ্ছে খাবার দেওয়ার নিয়ম, তো আমরা 2 ঘন্টা পর দিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মুরগির বয়স দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন হচ্ছে গ্লুকোজ ব্যবহার করে 24 ঘন্টা পার করছি। তো মূলত আজকে থেকে হচ্ছে কোর্সটা শুরু। আজকে হচ্ছে আমরা সকালবেলা ব্যবহার করব মক্সিলিন সিবিবেট, যেটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম আমরা ব্যবহার করব প্রতিদিন সকালে। দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পর্যন্ত টানা 3 দিনের একটা কোর্স করব মক্সিলিন সিবিবেট প্রতি 1 লিটারে 1 গ্রাম। আমরা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন সকালে মানে সকালে ব্যবহার করব মক্সিলিন সিবিবেট এবং সাথে দিব পানির পিএইচ, যেটা রেনা পিএইচ হইতে পারে বা অন্যান্য কোম্পানির পিএইচও হইতে পারে। এবং দুপুরে আমরা ব্যবহার করব হচ্ছে বিটা 3। হ্যাঁ, বিটা 3 যেটা হচ্ছে ভিটামিনের ঘাটতি পূরণ করবে। বাচ্চার হাত পা বাঁকা থাকলে এগুলো ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত 3 দিনের আমরা হচ্ছে বিটা 3 একটা কোর্স করব দুপুরবেলায়। এবং রাতের বেলা হচ্ছে আমরা লাইসোবিটটা ব্যবহার করব। লাইসোবিটটা হচ্ছে প্রতি 5 গ্রাম দিবেন হচ্ছে মোটামুটি 7 লিটার পানিতে। যদি 1 লিটার হিসাব করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি 2 লিটার পানির মধ্যে আপনি 1.5 গ্রাম লাইসোবিট দিবেন, ঠিক আছে? তো দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন রাতে ব্যবহার করবেন লাইসোবিট। তো লাইসোবিটটা ব্যবহার করবেন প্রতি 1 লিটারে 1 গ্রাম থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো দ্বিতীয় থেকে চতুর্থ দিন রাতে ব্যবহার করবেন লাইসোবিট। তো আমি আপনাদেরকে সিরিয়াল আবারও বলে দিচ্ছি। সকালে ব্যবহার করবেন মক্সিলিন সিবিবেট, যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, আপনার মুরগির নাভি শুকাতে কাজ করবে, মুরগির বাচ্চাকে আরও মৃত্যুর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এবং দুপুরে ব্যবহার করবেন বিটা 3, যেটা আপনার মুরগির হচ্ছে গিয়া ভিটামিনের ঘাটতি পূরণ করবে। এবং রাতে ব্যবহার করবেন আপনি হচ্ছে লাইসোবিট, যেটা আপনার মুরগির হচ্ছে গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এর সাথে সাথে আপনি পানির পিএইচটা ব্যবহার করবেন, যেটা মুরগির শরীরে পানি নিয়ন্ত্রণ করবে। আরও বিভিন্ন ধরনের উপকার এই পিএসে রয়েছে। তো আপনারা আমাদের এই ব্রোডিংয়ের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা টিকটক থেকে দেখছেন আমাদেরকে ফলো করতে পারেন।